আজকের দিনটি না মঙ্গলবার আজকে বিপত্তারিণী পুজো। তো এই বিপত্তারিণী পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করছি। আর দেখো আমার বাড়িতে কত দুব্বো হয়েছে, আর দুব্বোগুলো তুলতে এত ভালো লাগে, একদম কচি কচি দুব্বো তুলতে ভীষণ ভালো লাগে। প্রত্যেক বৃহস্পতিবারে আমার বাড়ির থেকে সবাই দুব্বো নিয়ে যায় এই পুজো করার জন্য। আর তোমরা তো জানো বিপত্তারিণী পুজোর সময় কিন্তু অনেক দুব্বো লাগে। তো চলো আজকে না তোমাদের সাথে আমার শাশুড়ি মায়ের অনেকগুলো কথা শেয়ার করব। এই সব দিনগুলোতে না আমার শাশুড়ি মায়ের কথা আমার ভীষণভাবে মনে পড়ে, কারণ এই যে সংসারের যত পুজো বলো, রান্নাবান্না বলো, সমস্তটাই না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আর নিজে কিছুটা শেখা। কারণ কি জানো তো, আমার অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। আমার মাত্র 16 বছর প্লাস হবে তখন আমার বিয়ে হয়ে যায়। আর আমার মাও ছিল অসুস্থ। আমার মার কাছ থেকে না আমার সেইভাবে কিছুই শেখা হয়ে ওঠেনি, কারণ মা অসুস্থ ছিল আর দিদিদেরও বিয়ে হয়ে গিয়েছিল, আর দাদা ছিল ছেলে মানুষ, যে জন্য কিছুই শিখে উঠতে পারিনি। আর এতটা অল্প বয়সে একটা মেয়ে কী বা শিখতে পারে, তাই না? তাও যত এই যে পুজো বলো, এই রান্নাবান্না বলো, সমস্তটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আর বিপত্তারিণী পুজো আমার শাশুড়ি মা করতেন, যে জন্য ওনার হাত ধরেই আমি সমস্ত বিপত্তারিণী পুজোর সময় কি লাগে না লাগে সম্পূর্ণটা না উনি আমাকে হাতে ধরে শিখিয়েছেন। আর উনি এখন নেই, তো এইসব জিনিসগুলো করতে গেলে না আমার ভীষণ ওনার জন্য মন খারাপ করে। ওই জন্য বলে না, মানুষ বেঁচে থাকতে মানুষের মর্ম অতটা বোঝা যায় না, যখন সে মারা যায় তখন কিন্তু তার মর্মটা বেশি বোঝা যায়। আর জানো তো আমার শাশুড়ি মায়ের মধ্যে না অনেক গুণ ছিল। উনি অনেক খাটুইয়া মানুষ ছিল। আগেকার মানুষেরা দেখবে ভীষণভাবে খাটতে পারত। মনে হয় কি এখন যদি উনি বেঁচে থাকতো আরও যেন মনে হয় ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখা বাকি ছিল, আরও অনেক কিছু শিখে নিতে পারতাম। জানো তো, তোমরাও কি শাশুড়ি মায়ের কাছ থেকে সব কিছু শিখেছো? আমি জানো তো সম্পূর্ণটা সংসারের যত যা বলো আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি মা একটু রাগী ছিলেন, রাগী থাকলেও ওনার সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল। উনি আমাকে বকতেন, কিন্তু আবার পরক্ষণে না ওনাকে আমি ভীষণ ভালোবাসতাম, মায়ের মতনই ভালোবাসতাম। কারণ আমার মাও অসুস্থ ছিল। বিয়ের পরে ওনার কাছ থেকে আমি অনেকটা ভালোবাসা পেয়েছি। জানো তো আমার শাশুড়ি মা অনেক দিন আগেই মারা গিয়েছেন, 2008 সালে মারা গিয়েছেন, যে জন্য ওনার কাছ থেকে আমি যতটুকু নিয়ম শিখেছি, পুজো আশ্রা শিখেছি, আমি সেইটুকুই করি। আর নতুন করে না আমি কোনো কিছুই আর চালু করি। তো দেখতে দেখতে দেখো আমাদের এখানে মন্দিরে চলে এলাম। আমাদের বাড়ির থেকে ওই 5 মিনিট মতো লাগে আমাদের এই কালী মন্দিরটা। আর আমাদের এই মন্দিরটা না ভীষণ ভালো লাগে, আসলে মনে হয় কি একটা গ্রাম্য পরিবেশ। আর এই মন্দিরটার এখানেই রয়েছে এই বারের ঠাকুরের মন্দির। তো মন্দিরটা দেখো কি সুন্দর, মনে হবে কি গ্রাম্য পরিবেশ একটা, এরকম লাগে। তো এই হচ্ছে ব্যাপার, মানুষ যখন বেঁচে থাকে তার মর্মটা প্রত্যেকটা মানুষেরই করা উচিত। আর যখন সে চলে যায় তার মর্মটা কিন্তু তখন আমাদের আফসোস করলে হবে না। আমি যতটুকু পেরেছি আমার শাশুড়ি মাকে আমি যথেষ্ট ভালোবাসা দিয়ে আমি রেখেছিলাম আমার কাছে। আমার হাজব্যান্ড বাইরে থাকতো, আমার কাছেই কিন্তু আমার শাশুড়ি মা ছিলেন। আমি কিন্তু তাকে ভীষণভাবে ভালোবাসি, আর এখনও জানো তো ওনাকে আমি ভীষণ মিস করি।